তোদের ফেভারিট নায়ক কে? প্রসেনজিৎ। আচ্ছা তোদের বল। দেব। হাই এভরিওয়ান, এটা আমার মামার বাড়ি এবং মামার বাড়ি মানে বুঝতে পারছো খুব প্রিয় একটা জায়গা। মালিপুকুর গ্রামের সেঙ্গরডাঙ্গার রাস্তাতে আমরা এখন প্রবেশ করছি। আজকের অনেক দিন পরে একটা ব্লগ তোমাদেরকে দেখাবো মামার বাড়ির। যে দেখতে পাচ্ছ সৌম্যদীপ, পাপ্পু মামার ছেলে, এটা আদর্শ ভাই আমার মাসির ছেলে, মাসির ছোট ছেলে। তো সেঙ্গরডাঙ্গার রাস্তা দেখতে পাচ্ছি আমরা, লাইটিং দিয়েছে চারিদিকে, গ্রামের লোকেরা মানুষরা হেঁটে আসছে এবং একটা গ্রাম্য পরিবেশ কিন্তু এখানে খুব সুন্দর মিষ্টি একটা গ্রাম কিন্তু এটা। আমি আদর্শকে আমি ধরতে বললাম ফোনটা, একটা আমায় দেখাবে বলে। তো সেঙ্গরডাঙ্গার রাস্তায় অর্পণ পাড়ুই, তোমাদের সবার প্রিয় অর্পণ। তো অসাধারণ লাগে আমার গ্রামে আসতে, খুবই কম আসা হয় মামার বাড়ি যেহেতু অনেকটা দূরে। এটা ডায়মন্ড হারবারের সাইডে ফতেপুর মালিপুকুর গ্রাম এটা। তো নস্করপাড়া আমাদের মামার বাড়ি এবং তার পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেঙ্গরডাঙ্গার দিকে, সেখানে কিন্তু চড়ক মেলা উপলক্ষে ঘোড়া দৌড় প্রতিযোগিতা রয়েছে এবং মেলা, বিশাল বড় মেলা হয় সেখানে, গাজন হয়, ফাংশান হয়, ছোট ছোট বাচ্চাদের নাচ গানের অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে। তো চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি বাগান টাগান রয়েছে, গাছপালা রয়েছে, কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে মালিপুকুর গ্রামে। এবং দেখতে পাচ্ছি কিছু বাচ্চারা সাইকেল টাইকেল নিয়ে আসছে গ্রামের রাস্তায়। এবং এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে কিন্তু প্রোগ্রাম হবে, ঠিক আছে। এবং চারিদিকে মেলা বসে, ঠিক আছে, জিলিপির দোকান, বিভিন্ন রকমের খেলনার দোকান, বাচ্চাদের অনেক কিছু কিন্তু, আইসক্রিম থেকে শুরু করে, চপ থেকে শুরু করে এগরোল, চাউমিন, অনেক কিছু কিন্তু দোকান বসে। আর এই রাস্তাটা সিমেন্টের রাস্তা এখন করে দেওয়া হয়েছে, আগে কিন্তু এটা ইটের রাস্তা ছিল, এখন খুব সুন্দর করে দিয়েছে। এবং চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা শিব ঠাকুর রয়েছে, ঠিক আছে, অসাধারণভাবে কিন্তু এটা মেকিং করা হয়েছে, সেখানে পুজো হয়েছে। আর যেহেতু চড়ক মেলা উপলক্ষে দেখতে পাচ্ছ অনেক লোকজনের ভিড় এখানে। এই যে শিব ঠাকুরটা নতুনভাবে কিন্তু এখানে উন্মোচন করা হয়েছে, দুর্দান্ত হয়েছে। এবং এইদিকে দেখতে পাচ্ছি আমরা যে বক্স টক্স বসেছে, ঠিক আছে। তো চলো রাস্তা দিয়ে যাওয়া যাক, দেখা যাক আরও পরিবেশটা। তো কি অপূর্ব লাগছে দেখতে এই রাস্তাটা, এবং চারিদিকে মাইক দেওয়া হয়েছে। সেই টাইমে না, সে আগেকার দিনে যে প্রসেনজিতের, তাপস পালের, চিরঞ্জিতের, মিঠুনের যে গানগুলো তখনকার দিনে হতো, এখনকার দিনেরও কিছু গান চলছিল, ঠিক আছে। তো সেই পুরনো মেলোডি, পুরনো সেই স্বর্ণযুগের বিভিন্ন গান, পুরনো বাংলা ছবির গান, সেগুলো আমরা শুনতে পাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ অভিনন্দন কিন্তু এই খাটিয়াতে রয়েছে, তারা একসাথে আড্ডা মারছিল বন্ধুদের সাথে। এরকম ছোটো ছোটো মাচা টাইপের করা রয়েছে, বাচ্চারা এখানে খেলাধুলা করে, ঠিক আছে। আমরা যে ছোটোবেলা র্যাঙ্ক কার্ড খেলতাম, WWE, বিভিন্ন কার্টুনের গেমসের বিভিন্ন রকম জিনিস সেখানে কিন্তু খেলা হয়। ইনডোর গেম যেগুলো হয় সেগুলো কিন্তু ঘরে বসে, লুডো, ক্যারাম এখানে খেলা হয় মাচাতে। তো এখানে দেখতে পাচ্ছি গ্রামের একটা কল রয়েছে, চারিদিকে গ্রামের বাড়ি এবং জামাকাপড় শুকোচ্ছে, বিভিন্ন বাড়ির চারিদিকে গাছ টাছে ভর্তি এবং চারিদিকে পুকুর। এই গ্রামটার নাম মালিপুকুর, অর্থাৎ চারিদিকে পুকুর বলেই নাম দেওয়া হয়েছে হয়তো বা মালিপুকুর। এবং এই যে সেঙ্গরডাঙ্গা আমরা দেখতে পাচ্ছি, সেঙ্গরডাঙ্গার মাঠে কিন্তু আমরা আস্তে আস্তে করে প্রবেশ করছি। কি অপূর্ব সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখো বন্ধুরা। বিশাল বড় মাঠ কিন্তু এই সেঙ্গরডাঙ্গার মাঠ, একটি বিখ্যাত মাঠ তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা আমরা সব বল খেলি, ঠিক আছে, এখানে ফুটবল খেলা হয়, ধাবাস বল খেলা হয়। আদর্শ সৌম্যদীপকে দেখতে পাচ্ছি আমরা, সবুজ জামা পরে আছে সৌম্যদীপ এবং লাল কালারের জামা পরে আছে আদর্শ। এই যে চড়ক মেলা, চড়ক গাছ ঘুরবে বলে গাছ টাছ তৈরি করা হচ্ছে এবং দেখতে পাচ্ছি ঘোড়া যাচ্ছে বন্ধুরা, তোমরা দেখো কত সুন্দর পরিবেশ। এই মাঠটাই কিন্তু চড়ক মানে গাছ ঘোড়ে এবং ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়, বিশাল বড় একটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘোড়া দৌড় প্রতিযোগিতা। আদর্শ সৌম্যদীপকে আমরা দেখতে পাচ্ছি, পাশে পানা পুকুর রয়েছে এবং চারিদিকে দেখতে পাচ্ছি তোমরা গোল পোস্ট রয়েছে, চারিদিকে ঘরবাড়ি রয়েছে এবং গাছপালা রয়েছে। ওই যে মাঠটা দেখতে পাচ্ছ অনেক দূরে, অনেক বড় মাঠ কিন্তু ওটা অনেক বড় মাঠ। ওখানে সারা মাঠটা রাউন্ড করে কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে কিন্তু ঘোড়া আনয়ন করা হয়, ঘোড়া আনা হয় এখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে। এবং বড় বড় প্রাইজ রয়েছে, আর টাকা, ক্যাশ পেমেন্ট রয়েছে, ট্রফি রয়েছে বড় বড়। এটা আমাদের মানে গ্রামের ঘোড়া, মালিপুকুর গ্রামের ক্লাবের ঘোড়া এটা। এখানে দ্বীপ দ্বারা এই ঘোড়াটাকে এনেছে
ঠিক আছে, এই ঘোড়াটাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে অবশ্যই। এবং আগে আরেকটা ঘোড়া ছিল আমাদের গ্রামেরই পোষা ঘোড়া, সেই ঘোড়াটা আনফর্চুনেটলি সে আর নেই, মারা গিয়েছে। কিন্তু এই ঘোড়াটাকে আবার নতুন করে তারা কিনে এনেছে এবং পোষে নিয়মিত খাওয়ানো হয়। খুব সুন্দর দেখতে আমাদের ঘোড়াটাকে। এবং একটা হয় না যে গ্রামের একটা না সবাই মিলে আদরে একটা ঘোড়া পালন হয়, ঠিক আছে, খুব আদরের। এবং সম্ভবত আমাদের গ্রামের ঘোড়াটার নাম ছোট্টু। সে এখন ঘাস খাচ্ছে, তাকে বেঁধে রাখা হয়েছে গোলপোস্টের সামনে সেঙ্গনডাঙ্গার মাঠে। তো কি সুন্দর তোমরা দেখো বন্ধুরা, অপরূপ সৌন্দর্য গ্রামের পরিবেশ। গ্রাম্য পরিবেশ মানেই একটা শান্তির জায়গা, একটা মিষ্টি ব্যাপার রয়েছে গ্রামের মধ্যে, তাই না? তো এখানে সব বাচ্চারা খেলছে দেখতে পাচ্ছি, আদর্শ এবং সৌমদীপ কী সব নিয়ে আলোচনা করছে। মেলায় কীভাবে ঘোরা হবে, কি কি খাওয়া হবে, ঘোড়া দৌড় দেখা হবে। যে টোটো গাড়ি আসছে দেখতে পাচ্ছি আমরা, এবং আমাকে তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চাদের সাথে কথা বলছি, সৌমদীপ আদর্শের সাথে। কি সুন্দর একটা পরিবেশ। এবং তখন না প্রচণ্ড রোদ ছিল বন্ধুরা, বুঝলে তো, প্রচণ্ড তখন রোদ ছিল। এবং সেই রোদে তো আমরা রীতিমতো হাঁসফাঁস করছিলাম, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, রোদ্দুরে তো আসতেই হবে, নাহলে এই পরিবেশটা কী করে দেখবো। দেখো পান্তুয়া, আমার পেছনে পান্তুয়া, অভিনন্দন এবং যিশু, ঠিক আছে, লাল জামা পরে আছে অভিনন্দন, এবং নীল কালারের ওটা যিশু, আর পাশে ওটা পান্তুয়া। একসাথে দুর্দান্ত লেভেলের মজা করেছি, দুর্দান্ত লেভেলের এনজয় কিন্তু করেছি আমরা। এবং পাশে সৌমদীপ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়। এবং তোমরা দেখো যে ঘোড়া এবার এক এক করে কিন্তু মাঠের দিকে প্রবেশ করছে। সেই মুহূর্তটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, ঘোড়া আসছে এক এক করে এবারে, ঠিক আছে। এটা কি সুন্দর কালার দেখো, মাল্টি কালার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন করা আছে। আরও ঘোড়া আসছে এক করে, এবার এটাদেরকে একটু চান টান করানো হবে, জল খাওয়ানো হবে, ঠিক আছে। ওই বাগানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বাচ্চারাও খুব খুশি দেখতে পাচ্ছি আমরা। অনেক ঘোড়া, অনেক এক এক করে কিন্তু ঘোড়া টোড়াগুলো আসছে, ঘোড়ার মালিকরাও আসছে দেখতে পাচ্ছি তোমরা দেখো। পরস্পর কিন্তু অনেক ঘোড়া কিন্তু আসছে, সেঙ্গনডাঙ্গার মাঠের দিকে প্রবেশ করছে। এটা একদম ব্রাউন কালারের, খয়েরি কালারের ঘোড়া, ঠিক আছে। তো এই দেখো আরেকটা ঘোড়া নামানো হচ্ছে। মানে এইরকম মুহূর্ত না আমাদের কলকাতা শহরে দেখা যায় না, সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। এবার দেখো বাচ্চা পার্টি, বাচ্চাদের গ্যাং কিছু আসছে ঘোড়াগুলোকে দেখার জন্য। ওদের আলাদা মজা, বাচ্চাগুলোদের আলাদা একটা মানে আনন্দের মুহূর্ত। ঘোড়া দৌড় প্রতিযোগিতা, নিজেদের গ্রাম, একটা খুব সুন্দর ওদের কিন্তু অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে। এক দুর্দান্ত একটা মুহূর্ত। এক এক করে অনেক ঘোড়া এসছে, একটা বাচ্চা তার মধ্যে সাইকেল নিয়ে পড়ে গেছে রাস্তার মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। সেটাও আমি ক্যামেরা বন্দি করেছি। মারোয়াড়ি অনেকদিন পরে এসেছি, সমস্ত স্মৃতি কিন্তু ক্যামেরা বন্দি করতে আমি চেয়েছি, ঠিক আছে। তো খুব সুন্দর, খুব সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছি সব ঘোড়াকে পর্যবেক্ষণ করা হচ্ছে, এক করে সব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে আমাদের হিরোরা সব যাচ্ছে, ঠিক আছে, প্রীতম যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এবং এদিকে অভিনন্দন, পান্তুয়া, রনি, এরা সবাই রয়েছে। তো চলো ঘোড়াটা, আমাদের ঘোড়ার দিকে যাওয়া যাক। আমাদের ঘোড়াটা সেখানে দাঁড়িয়ে আছে, ছোট্টু দীপদাদের যে ঘোড়াটা, ঠিক আছে, বেঁধে রেখেছে, ঘাস টাস খাচ্ছে। চলো এখানটায় একটু যাওয়া যাক। ওহ কি সুন্দর দেখো লাগছে আমাদের ঘোড়াটাকে বন্ধুরা, দারুণ কিন্তু কালার আমাদের ঘোড়াটার। আর খুব বাধ্য, খুব শান্ত ঘোড়া, ঠিক আছে। ঠিকঠাকভাবে রেসের জন্য উপযুক্ত নয় যে একদম চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু এর মধ্যে সম্ভাবনা অনেক রয়েছে। পাশে পান্তুয়া দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, মানে এই ছেলেটার নাম পান্তুয়া আর কি, ঠিক আছে। আমাদের খুব ভালো ভাই বন্ধু, খুব বয়সটা অনেকটাই কম আমাদের থেকে, কিন্তু খুব ভালো। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে, সব বাচ্চা পার্টিরা সব দাঁড়িয়ে আছে, এদিকে পায়রা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। এটা অন্য একটা ঘোড়া, ঠিক আছে। তো আলাদা ক্রেজ, আলাদা মজা, ঘোড়া দেখার যে উৎসব গ্রামের ছেলেদের মধ্যে না, সেই লেভেলের ভাই, সত্যি কথা বলছি, সেই লেভেল। তো দেখো এই যে পায়রা, এটা কিন্তু পায়রা, এই যে ক্যামেরার দিকে তাকাচ্ছে দেখো। উফ, এরা কি করবে না করবে বুঝতে পারছে না। পায়রার কিন্তু খুব ইচ্ছা যে ঘোড়া সে চালাবে, কিন্তু ও যেহেতু অনেকটাই লম্বা, ওয়েট বেশি, তাই ঘোড়া চালালে তো ঘোড়া বেশি জোরে ছুটবে না, তাই বাচ্চাদেরকেই ঘোড়ার উপরে তোলা হয় তখন ঘোড়া রেস করতে যায়। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে নিজেদেরকে। তো পায়রা অনেক সেবা করে ঘোড়াটাকে, ঠিক আছে, খাওয়ায়, জল টল খাওয়ায়, মুছিয়ে দেয়,
তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের ঘোড়াটা কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, রোদ্দুরের মধ্যেই সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঘাস টাস খাচ্ছে এবং গ্রামের ছেলেরা তাকে ঘিরে কিন্তু একটা আলাদা উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই যে অভিনন্দন, আদর্শ, সৌম্যদীপ প্রত্যেকে এখানে কিন্তু দাঁড়িয়েছে। এই পতাকাটা সিঙ্গরডাঙ্গার মাঠে পোঁতা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো কি সুন্দর মাঠটা দেখো বন্ধুরা, এখানে আমরা অনেক ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, জানো তো খুব ভালো লাগে, খুব মিস করি। গ্রামে যেন মনে হয় বারবার চলে আসি, কিন্তু আসা যায় না, শহরে আমাদের কাজ থাকে, পড়াশোনা থাকে, অনেক কিছুই থাকে কলকাতায়। তো গ্রামটা যেহেতু অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, এবং সব কিছু মেনটেন করেই তো আসতে হয় বলো। যে কোনো অকেশানে আমরা আসার চেষ্টা করি, চড়ক গোষ্ঠীর সময় এবং পুজোর সময়, দুর্গা পুজোর সময়। এই দেখতে পাচ্ছ সৃঞ্জয় দাঁড়িয়ে রয়েছে এখানে, ঠিক আছে, ঘোড়াটাকে দেখছে, ফার্স্ট হতে পারবে, খুব সুন্দর তোমরা একটু জানো এটা জিনিসটা। এই ঘোড়াটা, এটা কি সৃঞ্জয় ঘোড়া নাকি আমি ঠিক জানি না, হলেও হতে পারে নাকি বুঝতে পারছি না ঠিক, নাকি অন্য একটা ঘোড়া। বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন, এটাকেও কিন্তু দারুণ দেখতে এই কালারটা বন্ধুরা। ঘোড়া দৌড়ের একটা বিশেষত্ব রয়েছে বন্ধুরা এখানে। অন্যান্য প্রচুর গ্রাম থেকে, আশেপাশে নারকেলডাঙ্গা রয়েছে, বেনাপুর রয়েছে, ঠিক আছে, মশারহাট রয়েছে, দক্ষিণ পাড়া, অনেক গ্রাম থেকে কিন্তু হাতিপাড়া, কোটালডাঙ্গা এইরকম নামে অনেক গ্রাম রয়েছে, পণ্ডিত পাড়া থেকে ভাই, সেই সমস্ত গ্রাম থেকে কিন্তু এখানে সমস্ত মানুষরা কুটুম্বা ঘোড়াছুট দেখতে আসে। এখানে দেখছি খুনসুটি চলছে বাচ্চাদের মধ্যে, পান্তুয়া, সৌম্যদীপ, আদর্শ সবাই কিন্তু ইয়ার্কি ঠাট্টা করছে। ঠিক আছে, তাদের খুশির দিন, তাদের মজার দিন। ঘোড়া চলে এসেছে, ঘোড়া দৌড় প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। বিকেলবেলা গ্রামের আকাশ, গাছপালা তোমরা দেখো, এই পরিবেশ তো আমরা জীবনে কি অপরূপ দৃশ্য, বছরে একবার কি দুবার মামার বাড়ি আসি। এইটাই গ্রাম, তখন এটাই গ্রাম বাংলা। ঠিক আছে, আমরা শহরে কংক্রিটের শহরে থেকে কর্পোরেট হাউসে থেকে গ্রামে আমাদের কিন্তু হাওয়া বাতাস পাই না, গ্রামে ঠিকঠাক জীবনযাপন করতে পারি না। কিন্তু কতটা যে শরীর ভালো থাকে, মন ভালো থাকে গ্রামে থাকলে, সেটা কিন্তু বোঝা যায় যখন আমরা গ্রামে আসি বছরে একবার কি দুবার। সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি না করে আমি থাকতে পারি না। ঠিক আছে, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে গ্রামে, গ্রাম বাংলার জীবনযাপন। ঘোড়া টোড়াগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি, সুন্দর করে এখানে রাখা রয়েছে। এই মাচা টাচার মধ্যে দেখতে পাচ্ছি ঘোড়ার মালিকরা, শুয়োরীরা কিন্তু এই মাচার মধ্যে ঠান্ডায় বিশ্রাম করছেন। এখানে দেখতে পাচ্ছি ঘোড়া আসছে, ঠিক আছে, এক করে আরও ঘোড়া এক এক করে কিন্তু আনা হচ্ছে। অসাধারণ একটি কিন্তু মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো তোমরা দেখে রাখো, আমি চাই আমার চ্যানেলে থেকে যাক এই বিষয়গুলো, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো, কারণ এরকম সিন হয়তো আর দেখা যাবে কিনা আমি জানি না। প্রত্যেক বছরই আমি এখানে আসার চেষ্টা করি এবং ক্যামেরাবন্দি করার অবশ্যই আমি চেষ্টা করব, এইটুকুনি কথা দিলাম। আমি যদি থাকি তাহলে অবশ্যই ক্যামেরাবন্দি করার চেষ্টা করব, কারণ গ্রামের এই মুহূর্তগুলো না সব জায়গায় হয় না। ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনেক কম জায়গায় হয় আমাদের পশ্চিমবঙ্গে। মালিপুর গ্রামে হয়, এটা বহুদিনের পুরনো একটি ঐতিহ্যবাহী এটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা। প্রত্যেক বছর 3 দিন করে কিন্তু হয়, 2 দিন হয় এই মালিপুর গ্রামেই এবং আরেক দিন হয় দক্ষিণ পাড়ায়। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো দেখো তোমরা এখানে মার বাড়িতে, ঠিক আছে, তো ওইদিকে সাথে সিনেমা দেখিস তোরা সবাই? আচ্ছা, অসাধারণ মুহূর্ত কিন্তু এখানে কথা বলছিলাম। তোদের বল, আচ্ছা কে কে দে ভাত তোর, আচ্ছা কে কে প্রসেনজিৎ, আচ্ছা কে কে জিতের ফ্যান, কেউ হাত তুলছে না। তোর এদিকে আসবি তো, তোর ওখানে দেখ। এবারে এটা দেখো আসবে, এই বাচ্চাগুলো সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ভয়তে আসছে না। ওই চলে এদিকে, যেহেতু ফোন ক্যামেরা আসলে গ্রামের দিকে মানুষরা খুব একটা বেশি ফোন টোন নিয়ে সচেতন না, বুঝলি তো, অতটা বেশি গেম টেমও খেলে না, ফোনও নেয় না। খুব সুন্দর মুহূর্ত, সবাইকে দেখতে পাচ্ছ তোমরা, পেছনে পান্তুয়া, যিশু, আদর্শ, সৌম্যদীপ, পায়রা সবাই রয়েছে, শান্তনু। সাইকেলটা দেখতে পাচ্ছ, এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাইকেলটাকে, আলাদাই প্লেস, আলাদাই ব্যাপার। দেখতে পাচ্ছ কোথায়, দেখো ছেলেটা মুখটা দেখো, এই যে এর নাম হচ্ছে সবার সাথে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন করছিলাম আমি, বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে হচ্ছিল। আচ্ছা তাকাও, আরে পায়রা, আচ্ছা এই তাকাও, সবাই তাকাও। আচ্ছা তুই কার ফ্যান, কার ফ্যান, কোন সুপারস্টারের ফ্যান?
সিনেমা দেখিস না? ও খালি সেই মাইক ম্যান যাচ্ছে। আচ্ছা মাইক ম্যান যাচ্ছে দেখতে পাচ্ছ। আচ্ছা তো ফেভারিট সিনেমা কোনটা? কেউ কি কথা বলতে এনার্জি কোথায় মালিপুর গ্রামের ছেলেদের? এ পোদা দেখবি তো ভাই সিনেমা কি দেখতে ভালোবাসে সেটা তো বল। পোদা ক্রোমের ফ্যান। সিনেমা দেখিস তো টিভিতে? ভিডিওটা পুরো মান সম্মান যাবে তোদের পাল্লাই ভাই, কিছু তো বল। বাংলা সিনেমা সিনেমা দেবের কোন সিনেমা দেখেছিস বল? কোরআন যাই জ্বলি চ্যালেঞ্জ। আচ্ছা আর প্রসেনজিতের আপনাদের টিফিনের ব্যবস্থা আমাদের চরকতলা প্রাঙ্গণে করা হয়েছে। এই প্রতিদিনের ফ্যান। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। এই যিশু শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ শুনেছি দেখেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? এরা সিনেমা প্রচুর দেখেছে, নাম মনে করতে পারছে না, বয়সটা যেহেতু অনেকটাই ছোট। ঠিক আছে, এই যে মাইক ম্যান হালকা মাতাল আছে দেখতে পাচ্ছ, আসছে মত চরকতলা প্রাঙ্গণে চলে আসুন। আর কিছুক্ষণ পরে কাজ শুরু হবে। পেছনে চারিদিকে ঘোড়া, ঘোড়াদের মাঝখানে আমরা আছি। ঠিক আছে, একটু পরে ঘোড়া দৌড় হবে এবং আমি ঘোড়া রেস করবো, দেখতেই পাচ্ছ। এই যে ঘোড়াটা কোথায় আমাদের, এই যে এই ঘোড়াটা, ঠিক আছে? এই ঘোড়াটার পিঠে আমি চড়ে আজকে রেস করব। তো দেখছো এখানে তাকিয়ে আছে কাক, কাকের গ্যাং এগুলো, ঠিক আছে? দারুণ দারুণ দেখতে পাচ্ছ ওখানে সিগন্যাল কালারের জামা পরে নীল আকাশি কালার। আচ্ছা আই রে, তুই ঢাকা পড়ে গেল নাকি? ডাক দে না। আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা, মিস্টার কালুয়া ঢুকছে, সুপারস্টার কালুয়া। তো গাইস তুমি কার ফ্যান, কোন সুপারস্টার ফ্যান, কোন সুপারস্টার সিনেমা বলো? কালুম ভাই বলো বলো, না না ওটা ইয়ার কি মাছ, বলো বলো কার ফ্যান তুমি? কালুম ভাইয়ের ফ্যান। বলো কিছু হবে না, নরমাল। ক্যামেরা কোন নায়কের ফ্যান? গোলা আছে। আচ্ছা আমি প্রসেনজিতের ফ্যান। আচ্ছা আমি দেব। এই যে তুমি কার ফ্যান? আর তোমার নাম কি? রনি মন্ডল, তাই তো? আচ্ছা রনি মন্ডল মালিকপুর গ্রামে থাকে, ঠিক আছে? ও কিন্তু প্রসেনজিতের ফ্যান, ও কিন্তু বলে দিল। এখানে সব দেখতে পাচ্ছ ওর বন্ধুগুলোকে, ঠিক আছে? তো প্রসেনজিতের কোন কোন সিনেমা দেখেছো? নাম জানি না। আচ্ছা অনেকটাই ছোট বাচ্চা, দুধের শিশু, তাই নামটা জানে না, ঠিক আছে? বয়সটা বাড়লে নাম মনে থাকতে পারে। আরে যেই বইটা বললে এটা পায়রা ওরা ছিল, সিরাম নিয়ে ছুট দিল, উড়ে চলে গেল। এই ভাই ভিডিও হচ্ছে তোকে হাসলে হবে, এত সুন্দর একটা হাসি মুখে দিকে ক্যামেরায়। ওরা একবার প্যান্টের ভিতর দেখাও। সার্বজনীন চরক মেলায় অংশগ্রহণ করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই, যাতে এই অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি। যে সমস্ত ঘোড়ার মালিপুকুর সার্বজনীন চরক মেলায় ঘোড়া নিয়ে এসছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা যেখানে থাকুন না কেন আমাদের চরকতলা প্রাঙ্গণে আপনাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে, টিফিনগুলো নিয়ে যাবেন। প্রত্যেক সদস্যবৃন্দের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি আমাদের চরকতলা প্রাঙ্গণে চলে আসুন। আর কিছুক্ষণের মধ্যেই চরক গাছ তোলার কাজ শুরু হবে। চরক গাছ তোলার কাজ, এই একটা ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা, হলুদ ঘোড়া, হলুদ জামা পরে আছে। এই একটা ঘোড়া আসছে, কালো ঘোড়া, দেখো এই যে কালো ঘোড়া এলো। একটা ঘোড়া বসে আছে বন্ধুরা, দেখতে অসাধারণ, চশমা পরে ঘোড়া বসে আছে। আচ্ছা এটা একটা পুকুর ছোট্ট মতো দেখতে পাচ্ছ, জীবনে তো দেখো নি, দেখে নাও পুকুরটাকে। আচ্ছা রাস্তাটা দেখো, ইটের রাস্তা, বাহ অসাধারণ বন্ধুরা। দেখো এই যে এই অ্যাঙ্গেলটা থেকে আমরা জুম করে নিলাম ভিডিওটাকে, কটা ঘোড়া বসে আছে, আচ্ছা দাঁড়িয়ে আছে, কিছু খাচ্ছে, কিছু বাচ্চা, একটা বাচ্চা যাচ্ছে ঘোড়াটার দিকে, অপূর্ব সাহসী বাচ্চা, লাল রঙের জামা পরে। আচ্ছা
কিছু বাচ্চা দেখতে গেছে ওখানে। চলো চলো চলো, এই যে দেখতে পাচ্ছ ঘোড়ার মালিক একটা। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আচ্ছা কি দাদু, কি কেস? আমি কি হয়েছে? আচ্ছা চলো চলো চলো। অসাধারণ দেখতে পাচ্ছ, বাচ্চাগুলো ছুটে ছুটে আসছে দৌড়ের প্রতিযোগিতা থেকে। দেখতে আমরা যাচ্ছি গ্রামের রাস্তাটা, দেখো এখানে পুকুর আছে একটা, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে মাঠের রাস্তা, এই যে বাড়িঘর দেখতে পাচ্ছ এখানে, মাঠ। ওকে। দেখতে পাচ্ছ ঘোড়ার বাড়ির লোক, ঘোড়ার মালিকেরা এই যে যাচ্ছে সবাই, অপূর্ব সুন্দর। হাই করে দাও একটু, হাই। এই যে ঘোড়ার মালিকেরা, এই যে সব ঘোড়ার মালিকেরা কিন্তু, ঠিক আছে, বড় বড় ঘোড়া চালায়। হাই করে দাও। সাওয়ারি। বাহ, লজ্জা পেয়ে গেল একটা বাচ্চা দেখতে পেলে। সব ঘোড়া সাওয়ারি, সব ঘোড়া চালায়। এই সামনে অনেক ঘোড়া। আচ্ছা এই আরো দুটো ঘোড়ার মালিক আসছে, দেখে নাও। গ্রিন কালারের টি শার্ট, একটা জিন্সের প্যান্ট পরে, অসাধারণ। আচ্ছা এরা ঘোড়া সাওয়ারি। বন্ধুরা, একটা ঘন অ্যামাজনের জঙ্গলের ভেতর থেকে আমরা কিন্তু প্রবেশ করছি, বাঁশ বাগান দেখতে পাচ্ছি, ঠিক আছে, অসাধারণ। এই পুকুরটাকে দেখো, সামনে একটি অসাধারণ একটা পুকুর দেখতে পাচ্ছি বন্ধুরা। পুরোনো দিনের ঐতিহাসিক মুহূর্ত, রাজাদের আমলের জমিদার বাড়ি যখন এটা ছিল, এখানে কিন্তু পুকুরটায় প্রচুর জল থাকতো। এখন গরমে কমে গিয়েছে নাকি, গ্রীষ্মে এরকমই জল থাকে সারা বছর। আচ্ছা সারা বছর দীর্ঘদিন কিন্তু এরকমই এটা জল থাকে, এটা অল্প জল কিন্তু এরকমই থেকে যায়। কেউ কি জল তোলে এখানে, ব্যবহার করে না আর কি। আচ্ছা সামনে একটি দুর্দান্ত ঘোড়া দাঁড়িয়ে, সামনে একটি দুর্দান্ত ঘোড়া দাঁড়িয়ে, ঘোড়ার মালিক আসছে হলুদ রঙের একটা জামা পরে, ব্ল্যাক কালারের। হ্যাঁ এসে নাম হচ্ছে গুলিঘাট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছ। এই যে ঘোড়াটি, তার মালিক হচ্ছে এইখানে দাঁড়িয়ে আছে, এতগুলো মালিক। আমরা এখানে প্রবেশ করছি, ঘোড়াটাকে দেখো, দেখো বাচ্চাটাকে দেখে নাও। বন্ধুরা দেখতে পাচ্ছ সিংহের মতো গর্জন, ঘোড়াটার সিংহের মতো গর্জন করছে। কালারটা দেখে নাও, ফর্সা চকলেট বয়, হ্যান্ডসাম, ঠিক আছে, এত সুন্দর কালারের ঘোড়ার মালিকটা। একটু হাই করে দাও ভাই। আচ্ছা তুমি কি মালিক? আচ্ছা মানে ঘোড়া দেখতে এসছো, এই এলাকার ছেলে নাকি? ও তুমি চালাবে আর কি ঘোড়া, বাহ, আগে থেকেই ফার্স্ট হতেই হবে, ঠিক আছে। বন্ধুরা এই ঘোড়াটাকে চালাবে এবং একেই আমি বেটিংয়ে নিয়ে নেবো 50,000 টাকায়, ঠিক আছে। তো এরা হয়তো মালিক, দেখতে পাচ্ছি আমরা, অসাধারণ লাগছে। এদিকে যিশু দাঁড়িয়ে রয়েছে, ওদিকে আরেকটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দুটো মালিক ঘোড়ার, হলুদ রঙের জামা, একজন গ্রিন কালারের টি শার্ট। আমাদের মালিক বানিয়ে দিচ্ছে, আমরা মালিক নই, ঠিক আছে। তো যাই হোক, হয়তো এরা এই ক্লিপে কেটে দেবেন, একদম এই ক্লিপ কেটে দেবেন। হয়তো এরা গ্রামেরই ছেলে। এখানকার তোমরা কি? হ্যাঁ আমরা এখানকার। আচ্ছা ওরা জানি তুমি কে, তুমি তো উৎসবদার মাসিক ছেলে না? একদম একদম। আচ্ছা এইদিকে দেখো তোমরা, ওই হাই কর। হাই, এই যে দেখতে পাচ্ছ এই ঘোড়াটার মালিক হচ্ছে এইটা, ঠিক আছে, নাম হচ্ছে মোটকা। আচ্ছা নাম হচ্ছে মোটকা। আমি না, আমি হাই করে দে সবাই, একটু হাই করে, হাই করে দে। হাই হাই গাইস। তো দেখতে পাচ্ছ এরা হচ্ছে মালিপুকুর গ্রামের ভবিষ্যতের সুপারস্টার, মানে দেবের পরবর্তীকালে যদি কেউ থেকে থাকে এদের মধ্যে থেকে কেউ একজন, ঠিক আছে। আচ্ছা ওইদিকে, আচ্ছা আমরা একটু এদিকে আসি। এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। কাক পালিয়ে গেল। এই একটা বাচ্চা ঘোড়া। আচ্ছা এটা বাচ্চা ঘোড়া আমরা দেখতে পাচ্ছি। ঘোড়াটা কি ঘুরবে না এদিকে? না, ছোট করব। আচ্ছা এই যে ঘোড়ার মালিক, এই বাচ্চা ঘোড়াটার এই যে লাল কালারের জামা পরে রয়েছে, ঠিক আছে। এই টাকাতে বলো, হাই করে দাও। সেই ঘোড়াটা এটা হাই করে দে, হাই করতে পারিস না? হ্যাঁ দেখতেই পাচ্ছ
মানে মুখের হাসিটা দেখে বুঝতে পারছি এই ঘোড়াটার এ হচ্ছে মালিক, ঠিক আছে। কাকপাড়ার লোক চলে এসেছে। ভাই তুই ওখানে কি করছিস? তুই সেলিব্রিটি, এদিকে এই ওই ঘোড়াটাকে উঠা যাচ্ছে, এদিকে যাওয়া যাবে তো? দেখতে পাচ্ছি অসাধারণ, দেখতে পাচ্ছ ঘোড়াটা তাকিয়ে আছে বন্ধুরা, ঘোড়াটা আমার দিকেই তাকিয়ে আছে, দেখো কত সুন্দর দেখতে ঘোড়াটা। এটাও কিন্তু বেশ বড়, বেশ লম্বা ঘোড়া বন্ধুরা। এই যে ঘোড়ার মালিক এখানে দেখতে পাচ্ছি বসে আছে লুঙ্গি পরে, ঠিক আছে। দেখে মনে হচ্ছে এই দেশীয় না, এটা বিদেশি হবে মালিকগুলো, ঠিক আছে। গুটখা খায়, নেশা করে আই থিঙ্ক মালিকগুলো। আচ্ছা, আর এই যে দেখতে পাচ্ছ আর একটা ঘোড়া বসে আছে বন্ধুরা, সেই যে ঘোড়াটা, ও সরি বন্ধুরা এটা গরু, আমার দেখতে ভুল হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই যে মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠেই কিন্তু যতটা সম্ভব রেস হবে, তাই তো? আচ্ছা, এই যে দূরে যে মাঠটা আছে এটা কিন্তু বিশাল বড় মাঠ, এখান থেকে দেখতে এরকম লাগছে সবুজে সবুজ চারিদিক, কোনো বাউন্ডারি নেই, যতটা সম্ভব যে যেমন পারে ঘোরো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাউন্ডারি আছে বন্ধুরা, সরি। এই আমাদের যিশু ক্যাপ্টেন সব কিছু জানে, মোটামুটি ইনস্ট্রাকশন দিচ্ছে, আর ওই বাউন্ডারিতে কিন্তু যিশুই করে দিয়েছে কোন ঘোড়াটা কোথায় অবধি যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ জায়গাটা, এই জায়গাটা আমি প্রথমবার এলাম। সেই ঘোড়া চলে এসেছে। ভাই জায়গাটা কিন্তু দারুণ। এটা কি মেয়ে ঘোড়া নাকি? তোর নামটা আর কে বলে জানিস? এটা বলেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, বন্ধুরা দেখতে পাচ্ছ সন্দীপ বান্দা, ঠিক আছে, বড় ইউটিউবার, ঠিক আছে। আমি আর কোথায় ইউটিউবার, ওই চলছে, সাবস্ক্রাইবার আছে। এটা দেখতে পাচ্ছ আমাদের সায়ন ভাই, ঠিক আছে, এটা হচ্ছে অভিনন্দন, ভিডিও করছে, এই ভিডিও করছে ব্লগার, এই অভিনন্দন ছেড়ে দিও নেই জানো সত্যিকার, ঠিক আছে টাকা এই পাগল কি আছে ছেড়ে দে, ইউটিউব সব লোক চেনে নে, চিনবে তাই কত না। এখন একটা এবারে পাগড়া ঘোড়া, পাগড়া ঘোড়া, আচ্ছা পাগড়া ঘোড়া, পাগড়া ঘোড়া, একটা পাগড়া ঘোড়া, সুন্দর পাগড়া দেখতে পাচ্ছি, সুন্দর পাগড়া ঘোড়া এটা, ঠিক আছে, অসাধারণ লাগছে ঘোড়াটাকে। আমার একটা জিনিস ভালো লাগে বন্ধুরা, তোমরা লক্ষ্য করো ঘোড়াটার চোখটা লক্ষ্য করো, কতটা অপূর্ব, কতটা সুন্দর, তার সৌন্দর্যের প্রতীক চোখটা, তোমরা দেখো, এর অ্যাট্রাকশান একটা আলাদা, ঠিক আছে। দেখো তোমরা তোমরা হিন্দি সিনেমা অনেক নায়িকার চোখ দেখেছো, কিন্তু এই ঘোড়াটার মতো এতটা অপূর্ব চোখ তোমরা আশা করছি দেখতে পাওনি। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখো ভালো করে দেখো, লুক এট দ্য আই, ও মাই গড, দেখতে পাচ্ছ চোখের মধ্যে একটা নেশা আছে আলাদা, ঠিক আছে। আচ্ছা, ঘোড়াটার পেছন দিকে একটা কুকুর দেখতে পাচ্ছি টাইগারের মতো, আচ্ছা কুকুরটার নাম হচ্ছে রকি, রকেট, আচ্ছা রকেট, কারণ রকেটের মতো দৌড়াতে পারে, ঠিক আছে। তো এই যে আসছে বন্ধুরা, বাঘের মতো ডোরা কাটা দাগ দেখতে পাচ্ছি কুকুরটার মধ্যে, দেখো এর নাম রকেট, ঠিক আছে। কুকুরটা ঢাকা পড়ে যাচ্ছে গাছের আড়ালে। আচ্ছা কি আসবে না, রকেটকে ডাকো একটু। আচ্ছা রকেটের কাছাকাছি যেতে হবে, মনে হচ্ছে বন্ধুরা কামড়ে নিতে পারে রকেট, ভয় লাগছে কিন্তু আমার। রকেট কিন্তু এগিয়ে আসছে, ধেয়ে আসছে আমাদের দিকে। আচ্ছা বন্ধুরা কাছাকাছি এসে গেছে রকেট,
অপূর্ব। বন্ধুরা দেখো, ঐতিহাসিক মুহূর্ত, ঘোড়ার পাশে কুকুর, অসাধারণ দেখতে পাচ্ছ বন্ধুরা। রকেটকে দেখে নাও, রকেট বন্ধুরা, রকেট লেজ নাচছে বন্ধুরা। বন্ধু দাদা বাবা সে একটা লাল করে, সে একটা লাল কই কই, হ্যাঁ তো দেখেছি। সেই দিকে একটা করে, সেই দিকে একটা করে। তো বন্ধুরা, গ্রামের রাস্তার ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ। মজা হয় খালি, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। অসাধারণ সুন্দর একটা পরিবেশ, গ্রামের রাস্তা, মাটির রাস্তার মধ্যে থেকে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এটা মনে হচ্ছে গ্রামের একটা বাথরুম, ঠিক আছে। এটা একটা বাড়ি, আমার পাশে রয়েছে পান্তুয়া। আচ্ছা, সামনে থেকে হেঁটে আসছে দুটো ঘোড়ার মালিক, বালতি নিয়ে যাচ্ছে। সাইড দিয়ে দাও সবাই, একটু ঘোড়ার মালিক যাচ্ছে এরা। ওকে, আচ্ছা, এদিকে এসো বন্ধুরা। এই যে কারো একজনের বাড়ি, গ্রামের বাড়িগুলো দেখে নাও কতটা সুন্দর হয় দেখতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম কুকুর। অসাধারণ পরিবেশ, গ্রাম বাংলা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আমি ওর ক্যামেরাটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। সিঙ্গরডাঙ্গার মাঠে আমার ভাইকে আমি সাইকেল চালানো শেখাচ্ছিলাম। তোমরা দেখো, এই সিনটাও তুলেছি ভিডিওর মাধ্যমে, তো তোমরা দেখো জাস্ট কীভাবে আমি আমার ভাইকে সাইকেল চালানো শেখাচ্ছি। আসলে কলকাতায় সেরকম জায়গা নেই, পজিশন পাই না সাইকেল চালানো শেখাবার, তাই তোমরা দেখো আমার ভাইকে সাইকেল চালানো শেখাচ্ছি, রঙ্গনকে। একটা ভাইয়ের সাইকেল নিয়েছিলাম, ওখানে একটা বন্ধুর বাচ্চার, গ্রামের বাচ্চার সাইকেল, তো বললাম যে একটু ভাই দাও, একটু ভাইকে শেখাবো। সে দিয়ে দিল অনায়াসে। গ্রামের মানুষরা প্রচণ্ড ভালো হয়, মন খুব ভালো হয় গ্রামের ছেলেদের, তোমরা দেখবে। এবং কি অসাধারণভাবে দেখো সাইকেল চালানো শেখাচ্ছিলাম আমি আমার ভাইকে। সৌমদীপ পাশে দাঁড়িয়ে আছে এবং ক্যামেরাম্যান ছিল আদর্শ, আমার মাসির ছোট ছেলে। ঠিক আছে, তো খুব টাফ, কিন্তু সাইকেল চালানো একবার শিখে গেলে আর কেউ ভোলে না। তারপরে ভাইকে একটু ছেড়ে দিলাম, আমি নিজেই সাইকেলটা নিয়ে একটু চড়তে শুরু করে দিলাম। অনেকদিন পরে সাইকেল হাতে পেলাম, ঠিক আছে। তো এবারে দেখো সিঙ্গরডাঙ্গার রাস্তায় তুমি এপার দিয়ে ওর সাথে এপার দিয়ে আসবে, এসে হাত ধরে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাম, মামার বাড়িতে ঘুরতে এসেছি, অসাধারণ লাগছে। এটা গ্রামের কল দেখতে পাচ্ছ, কল টিপছে এই অসাধারণ বাচ্চাটা, একটা কিউট সুইট দেখতে পাচ্ছে, একটা জল তুলছে, ঠিক আছে। তো
ঘোড়া দৌড় দেখতে যাচ্ছি আমি, আমার মাসি, দেখতেই পাচ্ছ মাসি যাচ্ছে, মাসিকে তাকাতে বলছিলাম, মাসি তাকাচ্ছে। আমি, মাসি, ঠিক আছে, মা, দিদা সবাই, আমি, মা, দিদা, মাসি, আমার ভাই, প্রত্যেকে একসাথে কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে যাচ্ছিলাম। কি সুন্দর একটা মুহূর্ত, তোমরা দেখো বন্ধুরা, অপূর্ব ঘোড়াছুট দেখতে। প্রচুর ভিড় হচ্ছে মাঠে, সবাই যাচ্ছে এক এক করে। মেলা বসেছে এদিকে দেখতে পাচ্ছি আমরা, জলযোগের দোকান, ঠিক আছে। মায়ের অনেক দিনের পুরনো একটা বান্ধবী কিংবা কারোর সাথে দেখা হয়েছিল, দিদির সাথে আলাপ পরিচয় করছিল, মাছিও উপস্থিত হলো সেখানে। খুব সুন্দর একটা কিন্তু পরিবেশ। এবং দেখতে পাচ্ছি আমরা একদম মাঠের শেষ প্রান্তের দিকে, মানে যেখানে ঘোড়া যেখান দিয়ে যাবে সেখানে চলে গেছি ঘোড়া দৌড় দেখতে। পুরো ভিডিওটা আমরা ক্যামেরাবন্দি করছিলাম। খুব সুন্দর, তোমরা দেখতে থাকো বন্ধুরা, দারুণ মজা পাবে। ঠিক আছে, চলো চলো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছ এখানে। দেখো বন্ধুরা, ঘোড়া ছুটছে, ঘোড়া ছুটতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ বাঘের বাচ্চার মতো ঘোড়াগুলো আসছে। অসাধারণ মুহূর্ত দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানে বিশ্বরূপ এখানে কিন্তু লিখছে, পয়েন্ট দিচ্ছে জাজ। বন্ধুরা দেখো, ও ও উড ভাই, উড ভাই। বন্ধুরা সিংহের বাচ্চা আসছে, সিংহের মতো দেখতে, দেখতে পাচ্ছি। 10, 1 আর 14। গুড ভাই, গুড, জিও ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছ গাধার মতো দেখতে একটি ঘোড়া ছুটে চলেছে। কটা ঘোড়া গেছে? 12টা তো। এই যিশু কটা ঘোড়া গেছে? আরে নাম্বার গুলো একদম পুরো পারফেক্ট ভাবে বোঝা যায়, কটা গেছে ঠিকঠাক বোঝা যাচ্ছে। আসছে তো, আমাকে আমাকে একটু ধরে নে, ঠিক আছে। 12টা স্টপ করি ভিডিওটা। এবার ভিডিও হচ্ছে, আসবে ভাই। হ্যাঁ আমাদের ঘোড়া ফের বেঁকে গেছে, বাদ দে। আসছে শালা, গায়ের উপর দিয়ে উঠিস না রে ভাই। মাথা নিচু করে নিচ্ছে ঘোড়াটা, চালা আছে। হ্যাঁ আমাদের ফাঁস আছে, এদিকটা আমাদের একটা যাচ্ছে, রাখছে, বাদ দে। একটা আসছে, অনেকটা ওই রাস্তাটা চিনে নিয়েছে।
ওই তো আসছে একটা, ওটা আমাদের নাকি? অভিনন্দন, ওটা আমাদের আসছে? ও বন্ধুরা, এই ঘোড়াটা ফার্স্ট হচ্ছে, দেখতে পাচ্ছ সবার আগে দৌড়াচ্ছে, অসাধারণ। বন্ধুরা দেখছো, সব বলবি, নাম্বার বল, আমার দিকে দেখিনি। এই সেই একটা ঘোড়া মুখ বুঝে গেছে। এদিকে না, এদিকে না পড়ে, এই তো স্পিড মার আছে। 12 15 ঠিক যাচ্ছে। নাইস ভাই, নাইস। একদম ঠিক যাচ্ছে। বোন নিয়ে যা, বল ফটো তোলো 10 টাকা করে। আর ঘোড়াই উঠল, এটা ফোন বন্ধ হয়ে গেছে, ফোন বন্ধ হয়ে গেছে। বল আরেকবার দিতে বলো। হ্যাঁ কেন আজ যাবি? ঠিক বলছিস, এই নে ঘন্টা দে। আরে তুই কি ছুটবি না? ঠিক করছিস, ওরম বলা যায় না, এখানে 7 যাচ্ছে ভালো, 7 এবারে গেল। রাহুলেরটা যাচ্ছে, গিয়ে বিট করতেছে। এই এই ফোন ধর, ভিডিও করছে, ধর ফোনটা ধরতে হবে। আমি ঘোড়ার কাছে যাচ্ছি না, আমার ছবিটা ওঠে ভালো করে। আমি তোর বললাম কি, উঠলে বাঁ দিকে ডান দিক থেকে বাঁ দিকে খালি মারবি, টক টক করে দেখাবি, ও ভয় ছিল। তুই এখান থেকে ওকে যদি দুয়ার মারি, ও পালাবে। হ্যাঁ, ডান দিকটা এরকম খালি হালকা করে এরকম টানবি, আর খালি বাঁয়ে এরকম দেখাবি, ও ভয়ে ভয়ে ওই যাবে, ওই যেতে যেতে ধরে নেবে। কাছে যা, জোরে মারা দরকার নেই, খালি ভয় দেখাবি, চল যাবে। না না হালকা এখানে ছাড়ো দিবটা এবার। দিব্যা উঠে পড়ো একবার, দিব্যা উঠে পড়ো। উঠলে ঘরে গেলে লিগামেন্ট কাটান, ঘরে জানলে এক্ষুনি মারবি। ঘরে গেলে ঢুকতে দিবা। তুই বলবি দুদিন আমি ঘরে ঢুকবো নি, যারকের কাছে চেয়ে চিনতে খেয়ে নেবো। ঘোড়ার খাবার দম আছে পেয়ারা। খালি ঝাড়া দিবি আর চেল্লা, গালে চেল্লাবি, মারতে হবে না, খালি আমি একদিক দেখাবি আর খালি চেল্লা। ফুল পিক আপ চলে যাবে। সেখানে গিয়ে ঘোড়ার মারতে যে একটা বাড়ি নেব, ওর কেলা এই 14 এবারে যায়নি। আমি যতবার পড়ে যাই আমাদের খালি পিঠা মারবো, খালি পিঠা গোটা চোরা। দিদা ফোন এসছে, সব কোটাই গেছে, 4 সব কোটাই গেছে, 7টাও গেছে, শেষ হয়ে যাচ্ছে কিন্তু শেষ হয়ে যাবে। সব কোটাই ঘোড়াটার নাম কি? ছোটু? তো জানি না, সব বাড়িতে শেষ হয়ে যাবে। এটা ঘোড়া 7 14 এবারে আর আসেনি, তার মনে ছাড়ে না যত কোনো প্রাইস দেয়। বন্ধুরা, এই ঘোড়াটার নাম ছোট্টু। এই ছোট্টু ঘোড়াটাকে দেখতে এতজন দর্শক এসছে বাইরে থেকে, দেখতে পাচ্ছ। এই যে ছেলেটি বসে আছে, গোয়া থেকে এসছে, টয়লেট পেয়েছে, এখানে টয়লেট করছে, বাচ্চা ছেলে। আচ্ছা, ওনাদের সাইকেল বুঝো। ওরা সেই কোন আল্লাহ এতে তুলে দাও, ও যাচ্ছে ওই পালে ভাড়া। তুই বাঁ দিকে খালি দেখাবি আর ডান দিকে লাগামটা খালি ঝাড়া দে, খালি ঝাড়া দে। বাঁ দিকে লাগামটা না আর ছেড়ে দিবি, দিয়ে খালি ভয় দেখাবি যেন না পালাই মার। দুবারই মার না, হাত দিয়ে দেখ লাঠি মারে কি। পায়রা ডাক্তার দিয়ে যাও, তুই যা পায়রা চল। মাল ফেলে দেখ,
বেচে দেবো কিলো যারা এইসব সেই দিঘায় ফিগায় রেখে দেয় ওদের কাছে বেঁচে দিবি ভাড়া বলবি নিয়ে ফটো তুলবি কি করবে নেই যে 2 বছর ধরে খাচ্ছি ছোট মারা তারপরে আর নিয়ে চল যাবে। আচ্ছা ওই ঘোড়ার চক্কর লেখা ভুলে যাস এখন দিয়ে শুরু করে দে। পায়রা তুই ওরকম করিনিস। পায়রা ছিল বলে কি যে হতো দাঁড়া ওরা ঝাড়ু কোনা মান সম্মান চলে যাবে সর আগে গেলে ঢুকে ছেড়ে দেবে ছেলে ওখান থেকে কত সুন্দর করে ছাড়তেছি এখানে এসে পেপার ডাল মনে কিচ্ছু হয় ছাড়েনি মানে কিছু এমন কিছু আছে আকর্ষণ করতে ওখান থেকে ওঠেনি রাস্তায় দাঁড়িয়ে ওখান থেকে না উঠলে এই তুই ওর দিকে ছাড় আর বাদ বাকি এপারে দেখ দাঁড়া দি পায়রা তাড়া দিবি দাঁড়া হ্যাঁ নাস্তা আরম্ভ করেছে মাল হেই বাবা চোদা ভাই ফার্স্ট হতেই হবে কিন্তু। দাঁড়া রাহুল আসতেছে রহমান টপকে নেবে যাবে দেখ মারা দেখ ভাই রানিং আছে কিন্তু। যাবে দেখ যাবে দেখ মারা ধোঁয়ার মতো যাবে মারা ঘোড়ার বাড়ি বান না দুয়াত পার উঠে যাবে ঘোড়া দুয়াত পার বোকাচ্ছা আমাদেরটা কোথায় কোথায়